আসসালামু আলাইকুম। আমি হোসেন জাকের বলছি। চাষাবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে। তো আজকে কোনো বিশেষ ব্লগ নয়, শুধু আমার জমিতে আমি আজকে টমেটো এই যে প্রজেক্টে আজকে ফুলে পিজিআর প্রদান করছি, মানে যাকে গ্রাম্য ভাষায় অনেকে ফুলের বিষ বলে তারা। যদিও সত্যি কথা বলতে এটা শুধু জাস্ট পিজিআর। এটা ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা ক্লোরোফেনক্সি মেবি এই ধরনের একটা নাম, ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমার পুরোপুরি মনে পড়ছে না এর গ্রুপটি। এই গ্রুপের যে ঔষধ, এটি হলো একটি হরমোন। এটি প্লান্ট রেগুলেটরটা, সত্যি কথা বলতে প্লান্ট জেনারেটিভ রেগুলেটর এই ধরনের একটা নাম। তো এটা প্রদান করা হয় যাতে ফুলগুলি খুব স্ট্রং থাকে, আর ফুল ধরে এবং ফলগুলি যাতে বড় হয়, তাজা হয়, এই জন্যে ধরে আর কি। যাই হোক, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রতিটি গাছেই থোকায় থোকায় ফুল ফুটে আছে। আর আমার যারা যারা জমিতে আমাকে সহযোগিতা করে থাকেন, ওনারাও এখানে আছেন, কাজে ব্যস্ত। এখানে চলছে। শিপন, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। শিপন বীজ দেওয়ায় ব্যস্ত। সে কিন্তু খুব চাহিদা সম্পন্ন একজন ওয়ার্কার, সে খুব ভালো বীজ প্রদান করতে পারে। হ্যাঁ, আর আমাদের এক আপা, উনিও বীজ দিচ্ছেন। আমি কিন্তু গ্রাম্য ভাষায় কথা বলছি। এটা বিষ মানে হলো হরমোন প্রদান, গাছে পিজিআর প্রদান করছি। যদিও আমাদের গ্রাম্য ভাষায় আমরা হরমোন এটা বলি না, আমরা ফুলের বিষ বলে থাকি সবাই। বেসিক্যালি এটাই এখানে সবাই বলে থাকে। আরও কত কি আপনারা এখানের যে কথাবার্তা, আমরা যেভাবে কথাবার্তা বলি, যেমন গাছ যেটা আমরা বলি প্রতিস্থাপন করা, মানে পুনর্রোপণ করা। আমাদের এলাকার ভাষায় বলে থাকে খুঁচি দেওয়া, যে আমরা গাছ খুঁচি দিচ্ছি। আজকে অবশ্যই আমার খুঁচি দেওয়ার পর্ব। আজকে পুরো বাগানেই খুঁচি দিতে হবে, কেননা এটা গাছের কোয়ালিটির উপরে, চারার কোয়ালিটির উপরে দেখা যায় কখনো কখনো এরকম খুঁচি দিতে হয়। এগুলি গত কয়েকদিন আগে খুঁচি দিয়েছিলাম। এগুলির পাশাপাশি গাছ যেগুলোর মাঝখানে ছিল, এগুলি আগের চারাগুলি মারা গিয়েছিল। তো এইগুলি খুঁচি দেওয়ার পরে এই অবস্থা। কিছু কিছু অবশ্যই খুঁচি থেকেই তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলি গ্রোথ তেমন আশানুরূপ নয়। যেমন দেখতে পাচ্ছেন এটাকেও খুঁচি দেওয়া হয়েছিল, কিন্তু এটা গ্রোথ খুবই যৎসামান্য। আর তাছাড়া লক্ষ্য করবেন এই যে জায়গাটি, এই গ্রাফটিংয়ের ব্যান্ডেজের ঠিক উপরে যে জায়গাটি, এটি একদম ফ্যাকাশে হয়ে গেছে, হলুদ বর্ণ ধারণ করেছে। এর মানে এই চারা বেশি দিন টিকবে না। এই চারা বেশি দিন টিকবে না, খুবই যৎসামান্য সম্ভাবনা আছে, কারণ এটি অলরেডি এই জায়গা 60-70% মৃত বলা চলে। তো এগুলো খেয়াল করবেন। অনেকে করে কি, চারা ফেলতে চায় না, এটা ফেলে রেখে এটা পুনর্জীবিত হবে এই আশায়, কিন্তু এটা হয় না। এক পর্যায়ে গিয়ে দেখা যায় চারাগুলি শেষ হয়ে যায়। তো আপনারা আজকে ফুলের হরমোন প্রদানটা দেখলেন। আর ভালো ঠিকঠাকভাবে আমি গ্রুপগুলি বলতে পারিনি, এগুলি ঠিকভাবে মনে রাখতে পারিনি, একটু স্টাডি করলে হয়তো মনে থাকতো। তাই যা আছে তাই বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। আর আমি কোন গ্রুপ কোন কোম্পানির ইউজ করে থাকি সেটা আমি বলবো না। আপনারা এটা ব্যবহার করেন বা না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকুই বলবো, আমি স্কোয়ারের অ্যাস্টার ইউজ করে থাকি আর কি। স্কোয়ার কোম্পানির অ্যাস্টার পিজিআর আছে। ওই যে শুরুতেই বলেছিলাম
ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড সম্ভবত এই নামেই এই গ্রুপেই আছে এটি, সেটা ইউজ করে থাকি। এটা আবার ক্লোরোফেনক্সি 4, এটার আবার কিছু বিভেদ আছে, 3 আছে, 2 আছে, 5 আছে, এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন ভালো, এইমাত্রই কাদায় পড়লাম, পুরো ড্রেন শুকনো। কিন্তু বিষয় হচ্ছে যেসব জায়গা থেকে আমরা মাটি উঠিয়ে এই ইয়েতে দিয়ে থাকি, এই আমাদের মালচিং পেপারের উপরে, সে জায়গাগুলি কখনো কখনো শুকোতে একটু সময় নেয়। তো এটা কোনো বিষয় না, এটা ঠিক হয়ে যায় ধীরে ধীরে, একটু হালকা লেপে চেপে দিলেই ঠিক হয়ে যায়। তারপরে পন্থা আছে, কখনো কখনো যদি পানি নামতে দেরি হয় আমরা পানিটা ছেঁকে দিই, মানে পানিটা সাইফোনের মতো এই পার থেকে ওপার পানিটা একটা বাটি বা অন্য কিছু দিয়ে পানিটা করে দিই। তো আজকে এখান থেকে কিছু চারা আবার উঠিয়ে ফেলবো, যেগুলি দেখতে পাচ্ছি আমরা এগুলি বাড়বে না, যদিও এখানে আরও 4-5 দিন আগে খুঁচি দেওয়া হয়েছিল কিছু চারা, আর এগুলি উঠিয়ে ফেলতে হবে, এখন রাখা যাবে না। আচ্ছা, যাই হোক, আর কিছুদিনের ভিতরেই এই জমিতে ধান লাগিয়ে দেওয়া হবে। এটা আমাদেরই এক চাচার কৃষি জমি, এটা এখানে উনি প্রতি বছর শুধু ধানই করে থাকেন, অন্য কোনো কিছু করেন না এটাতে। তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন ভালোভাবে। আমার সাউন্ড কোয়ালিটি এতটা ভালো নয়, আর এটা আমাদের এলাকার একটা পারিবারিক গোরস্থান, আগে বলেছিলাম। তো কমেন্ট করবেন, পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা কাম্য। আর কখনো কোনো কিছু সলিউশন দেওয়া থাকলে অবশ্যই দিবেন। I will try my best to patronize your solution. তো ভালো থাকেন, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে সময় পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি আবারও বলছি, মোহাম্মদ হোসেন জাকের, আমার কি ছোট্ট চ্যানেল আছে ইউটিউবে, চাষাবাদ নামে, আমি লিঙ্ক দিয়ে থাকি। দয়া করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি ঘুরে আসবেন। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।